প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির 22তম পর্বে পৃষ্ঠা 109 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 21তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 21তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 109 পৃষ্ঠার আংশিক ভগ্নাংশে প্রকাশের 5টি নিয়মের দ্বিতীয় নিয়ম থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। আংশিক ভগ্নাংশে প্রকাশের 5টি নিয়ম আছে। এই নিয়মগুলো আবার দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, আর একটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। আমরা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আংশিক ভগ্নাংশে প্রকাশের যে প্রথম নিয়মটা, অর্থাৎ এই যে 1 নাম্বার নিয়মটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। 1 নাম্বার আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, সাধারণত প্রকৃত ভগ্নাংশের মধ্যে যদি হর একঘাত বিশিষ্ট হয়, অর্থাৎ মাত্রা যদি 1 থাকে, এখানে যেমন x এর মাত্রা 1, এখানে x এর মাত্রা 1, x এর মাত্রা 1 থাকে, অর্থাৎ এখানে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকের ক্ষেত্রে যদি পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার জন্য একটা একটা যে হর ধরে, আর লবের ক্ষেত্রে আমরা প্রত্যেকটার জন্য একটা একটা ধ্রুবক ধরে আংশিক ভগ্নাংশের প্রকাশ করেছিলাম। আজকে আমরা শিখব 2 নাম্বার রুল থেকে। 2 নাম্বার রুলটা একটু খেয়াল করো, এটা একটা মানে আগেরটার চাইতে একটু আলাদা আছে। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। কারণ হচ্ছে যে এখানে উপরে অর্থাৎ লবের যে x এর মাত্রা সেটা হচ্ছে 1, আর এখানে হরের মধ্যে দেখো যে x - 1 হোল স্কয়ার, অর্থাৎ এই x এর মাত্রা হচ্ছে x 2, অর্থাৎ x স্কয়ার, আর এখানে আর একটা x আছে, গুণ করলে আমরা পেয়ে যাব x কিউব। তাহলে নিশ্চিত এটা হচ্ছে যে একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এই x এর পাওয়ার হচ্ছে 1, আর এখানে গুণ করলে x এর পাওয়ার হয়ে যাবে 3 বা 3। আবার অন্যভাবে লক্ষ্য করলে আমরা দেখব যেখানে যেমন এখানে যে হরের ক্ষেত্রে x - 1 হোল স্কয়ার, তার মানে এখানে x মাইনাস অর্থাৎ হরের ক্ষেত্রে x - 1 হরের ক্ষেত্রে যে পুনরাবৃত্তি ঘটেছে, সেক্ষেত্রে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমাদেরকে x - 1 এর জন্য একটা নিতে হবে এবং x - 1 হোল স্কয়ারের জন্য একটা নিতে হবে, আর এখানে যে x - 2 আছে সেটার জন্য কিন্তু একটা নিতে হবে। তাহলে আমরা x - 1 এর জন্য অর্থাৎ x - 1 হরের জন্য আমরা লবে ধ্রুবক a নিব, আর x - 1 হোল স্কয়ার যে হরের জন্য লবে আমরা ধ্রুবক b নিব, আর x - 2 হরের ক্ষেত্রে যে লবে আমরা ধ্রুবক হিসেবে c নেব। তাহলে আগেরটার ক্ষেত্রে এটার পার্থক্যটা কোথায়? আগের মধ্যে দেখো এখানে x এর ঘাত কিন্তু 1 1 ছিল, এবং এই যে ইয়াগুলা, এই যে এখানে যে হর আছে এই হরে কিন্তু কোনো পুনরাবৃত্তি ছিল না, কিন্তু এখানে ক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তি আছে। আমরা একটা দেখতে পাচ্ছি x - 1 হোল স্কয়ার, এটার ক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তি রয়েছে। তাহলে আমরা এই 2 নাম্বার রুলসটার সাথে আমাদের বইতে যে রুলসটা দেওয়া আছে সেটা মিলেছে কিনা আমরা একটু করে দেখব। তাহলে 2 নাম্বার রুলসটা আমরা দেখব, অর্থাৎ নিয়মটা আমরা দেখব। যদি qx, প্রিয় শিক্ষার্থীরা এখানে qx এর কথা বলা হয়েছে, তাহলে আমরা জানি qx সবসময় যে হরে থাকে। আমরা যে গত পর্বে বহুপদী ভগ্নাংশ রাশি px/qx আমরা এখানে দেখতে পাচ্ছি qx টা কিন্তু হরে রয়েছে। তাহলে 2 নাম্বার নিয়মের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। যদি qx এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা পুনরাবৃত্তির কথা কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ আগে বুঝিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। তখন qx অর্থাৎ যে হর এর যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে, এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। হ্যাঁ, আমরা সেটাও শিখেছি প্রিয় শিক্ষার্থীরা, লবে সবসময় কিন্তু ধ্রুবক থাকবে। এখানে একটা উদাহরণের সাহায্যে, এই যে একটা উদাহরণের সাহায্যে কিন্তু আমরা যে কিভাবে যে পুনরাবৃত্তি হয় যে এরকম ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেটা আমরা এখান থেকে শিখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি গত পর্বটা দেখে থাকো, অর্থাৎ যে আমরা গত পর্বে যে 1 নাম্বার নিয়মটা পড়িয়েছি সেটার পর্বটা যদি তোমরা দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারবে।
এটা আরো ভালোভাবে বোঝার জন্য তারা আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে, সেই উদাহরণটা একটু খেয়াল করি আমরা। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে উদাহরণটা আছে যে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এখানে যে হর আছে এই হরটাকে আমরা কিউ এক্স ধরে নিব। তাহলে সেজন্য লিখলাম কিউ এক্স ইকুয়াল টু যে এটা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি কি করব, এখানে যে হরের মধ্যে এই যে অংশটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমি কিন্তু যে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে হর আছে, যে হরের যে অংশটা আছে সেই অংশটার মধ্য থেকে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কনভার্ট করে নিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র আমরা অবশ্যই জানি। তাহলে সেজন্য লিখলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে এ হচ্ছে যে এক্স, বি হচ্ছে যে ওয়ান। তাহলে সেজন্য লিখলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার আমাদের যে পুরো যে হরটা ছিল এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা লিখলাম। সেটা থেকে আমরা কি পাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেখান থেকে আমরা পাচ্ছি যে এখানে এক্স এটার পরিবর্তে আমরা পেলাম যে এটার পরিবর্তে পেলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। আর সামনে যেহেতু এক্স মাইনাস ওয়ানটা রয়েছে সেটা আমরা এখানে লিখলাম, এটার জন্য এটা এক্স মাইনাস ওয়ানটা লিখলাম। এরপরে যে এক্স মাইনাস ওয়ান দুইটা হয়ে গেল, হ্যাঁ, এখানে দুইটা উৎপাদক পুনরাবৃত্তি হয়েছে, সেই দুইটা এখানে লিখলাম, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবং পাশে লিখলাম দেখো এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান যেহেতু দুইটা, সেই জন্য আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে এই যে হরের যে অংশটা আছে সেই অংশটা থেকে আমরা কিন্তু এখানে এই অংশটা পেয়েছি, অর্থাৎ যে উৎপাদক করে এই অংশটা পেয়েছি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান। বইতেও কিন্তু সেই জিনিসটা দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই অংশটা এখান থেকে লেখা হয়েছে, অর্থাৎ হরটা লেখা হয়েছে। এরপরে এক্স মাইনাস ওয়ানটা লেখা হয়েছে, এরপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এরা এ মাইনাস বি আগে লিখেছে, এ প্লাস বিটাকে পরে লিখেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়ান কিন্তু দুইবার রয়েছে, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ানের দুইবার পুনরাবৃত্তি রয়েছে। তাহলে আমরা এক্স মাইনাস ওয়ানের জন্য লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং পাশে গুণাকারে এক্স প্লাস ওয়ানটা লিখতে পারি। অর্থাৎ যে এখানে দেখতে পাচ্ছি আমরা উৎপাদক এক্স মাইনাস ওয়ান এর দুইবার পুনরাবৃত্তি আছে, অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়ানটা কিন্তু দুইবার রয়েছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা হরের অংশটা এখানে পেয়ে গেছি, এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার যে ধরি দিয়ে লিখেছে এরা, যে যে ভগ্নাংশটা আছে এখানে যে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এই অংশটা থেকে আমরা এখানে পেয়েছি এটা, সেই জন্য আমরা এখানে অপের চিহ্ন দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। অপের চিহ্ন দিয়ে কি লিখেছি, আমরা এটা থেকে যেটা পেয়েছিলাম এখানে সেটাই লিখেছি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, আর উপরে এক্স প্লাস টু রয়েছে, অর্থাৎ লবের মধ্যে এক্স প্লাস টুটা রয়েছে। এবার এইটা থেকে আমরা কিভাবে লিখতে পারবো সেটা কিন্তু আমরা প্রিয় শিক্ষার্থীরা এখানে 2 নাম্বার যে রুটসটা রয়েছে, অর্থাৎ 2 নাম্বার যে নিয়মটা রয়েছে সেখানে এখানে দেওয়া আছে যে a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স মাইনাস টু, এভাবে কিন্তু আমাদেরকে লিখতে হবে। সেজন্য প্রিয় শিক্ষার্থীরা, যে এই ভগ্নাংশটা থেকে অবেদের চিহ্ন দিয়ে লেখা হয়েছে যে a বাই এক্স মাইনাস ওয়ান একটা, এরপরে প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে একটা, প্লাস সি বাই এক্স প্লাস ওয়ান এটা দিয়ে একটা এখানে লেখা হয়েছে। যেহেতু এখানে এক্স যে এক্স প্লাস ওয়ান একটা ছিল, অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়ান এটা থাকার কারণে এখানে সি বাই এক্স প্লাস ওয়ান লেখা হয়েছে। এখানে যদি এক্স প্লাস টু থাকতো তাহলে এক্স প্লাস টু এখানে লেখা হতো। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে এই দুইটা অংশ এই সমীকরণটার মধ্যে আমরা উভয় পক্ষ ধরবো, এখানে বাম পক্ষ, এটা হচ্ছে যে ডান পক্ষ। হ্যাঁ, এই বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করব। হ্যাঁ, যদি আমরা গুণ করে কি পাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। গুণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে মনোযোগ দাও, মনোযোগ দিয়ে দেখো যে কিভাবে আমি গুণ করে কি পাচ্ছি সেটা একটু দেখো। আমাদের যে বাম পক্ষ হচ্ছে এটা এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা গুণ করব
এটা আমি লিখেছি এখানে, লিখে এটাকে গুণ করব এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দিয়ে। এরপরে যে এখানে ডান পক্ষের মধ্যে যে তিনটা অংশ আছে, তিনটা অংশকে আমি গুণ করতেছি এ বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, এ প্লাস চিহ্নটা এখানে বসলো, বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা বসালাম, ইন্টু যেটা দিয়ে গুণ করতেছি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করতেছি। এরপরে প্লাস চিহ্নটা এখানে বসালাম, এরপরে সি বাই এক্স প্লাস ওয়ান এখানে বসালাম, ইন্টু দিয়ে গুণ করতেছি যেটা দিয়ে সেটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার আমরা যে ক্যান্সেল আউট করবো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে ক্যান্সেল আউট করলাম, এরপর এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানকে ক্যান্সেল আউট করলাম। এবার এখানে ক্যান্সেল আউট করব, এখানে এক্স মাইনাস ওয়ান দিয়ে এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে ক্যান্সেল আউট করলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ ভাগ করলে আমরা এক্স মাইনাস ওয়ান পাচ্ছি। এবার এখানে দেখো যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে এখানে এক্স মাইনাস ওয়ানকে যে ভাগ করে দিলাম, এরপরে এখানে দেখো এক্স প্লাস ওয়ান দিয়ে এখানে এক্স প্লাস ওয়ানকে ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে আমাদের কাছে আর কি থাকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পাশে আছে শুধুমাত্র যে আমাদের এক্স প্লাস টু। হ্যাঁ, এরপরে এই পাশে কি আছে দেখো, এই পাশে আছে দেখো এ ইন্টু যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা আমরা অবেদ দিয়ে লিখলাম। তাহলে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা আমাদের রয়েছে এর সাথে। এরপরে প্লাস বি এর সাথে কি রয়েছে দেখো, বি এর সাথে রয়েছে যে এক্স প্লাস ওয়ান, বি এর সাথে রয়েছে এক্স প্লাস ওয়ান। এরপরে প্লাস সি এর সাথে কি রয়েছে দেখো, সি এর সাথে রয়েছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার রয়েছে, সেটা আমি এখানে লিখে দিলাম। সেটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানের সাথে মিলে গেছে যে এক্স প্লাস টু অবেদ এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এরপরে প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান, এরপরে প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা এদের সাথে কিন্তু এখানে আমাদের মিলে গেছে। তাহলে এবার আরো সামনের দিকে আগাই। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এক্স এর মান বসাবো, অর্থাৎ এখানে এক্স এর মান বসিয়ে আমরা যে প্রথমে যদি আমরা এর মান নির্ণয় করি তাহলে বি এবং সি কে জিরো করে দেব, এরপর যদি আমরা বি এর মান বের করি তাহলে এ এবং সি কে জিরো করে দিব, এরপর যদি সি এর মান বের করি তাহলে এ এবং বি কে জিরো করে আমরা সি এর মানটা নির্ণয় করব। সেজন্য এখানে লিখেছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখন এক্স এর মান মাইনাস ওয়ান বসাবো, তাহলে এক্স এর মান মাইনাস ওয়ান বসিয়ে প্রথমে এর মান বের হবে, এরপর এক্স এর মান ওয়ান বসিয়ে বি এর মান বের হবে, এক্স এর মান জিরো বসিয়ে সি এর মান বের হবে। শুরুতে আমি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাবো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বসালে যে আমরা যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণের মানটা কত বের হয় সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমি তোমাদের জন্য দেখাচ্ছি। তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে এটা এক্স প্লাস টু, যে অবেদ চিহ্নটা দিয়েছি এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখানে আমরা এখন এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাবো, তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাচ্ছি, এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান, এখানে প্লাস টু, অবেদ চিহ্নটা বসলো, এরপরে এ ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান, এরপরে মাইনাস ওয়ান, এরপরে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান, এরপরে হচ্ছে প্লাস ওয়ান, এরপরে প্লাস চিহ্নটা বসলো, বি ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান প্লাস এখানে ওয়ানটা বসলো প্লাস সি ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান, এরপরে মাইনাস ওয়ান হোল স্কোয়ার বসালাম। এরপরে দেখো টু থেকে মাইনাস ওয়ান চলে গেলে আর থেকে ওয়ান, অবেদ চিহ্নটা বসলো, এরপরে এ ইন্টু মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু ইন্টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে জিরো, এরপরে প্লাস চিহ্ন বসলো, বি ইন্টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে জিরো, এরপরে প্লাস, এরপরে এখানে দেখো মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু হোল স্কোয়ার এখানে বসালাম। এরপরে দেখো বা দিয়ে ওয়ান, এরপরে যে অবেদ চিহ্নটা বসলো, যে মাইনাস জিরো দিয়ে জিরোকে গুণ করলে জিরো, জিরো দিয়ে আবার একে গুণ করলে জিরো হয়, প্লাস বসলো, বি দিয়ে জিরোকে গুণ করলে জিরো হবে, এরপরে প্লাস চিহ্ন বসলো, মাইনাস টু কে হোল স্কোয়ার করলে ফোর, ফোর দিয়ে সি কে গুণ করলে ফোর সি। এরপর দেখো এদিকে ওয়ান, এখানে অবেদ চিহ্নটা বসাবো বা ইকুয়াল টু বসাতে পারি, এরপরে এখানে যে জিরো জিরো এবং প্লাস ফোর সি এগুলো যোগ করলে সবগুলো ফোর সি হয়, ফোর সিটাকে এই পাশে নিয়ে আসলাম আর ওয়ানটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে ফোর সি ইকুয়াল টু ওয়ান, সুতরাং সি ইকুয়াল টু ওয়ান বাই ফোর, তাহলে আমরা সি এর মানটা পেয়ে গেছি ওয়ান বাই ফোর। এবার আমরা এক্স এর পরিবর্তে ওয়ান বসাবো। দেখো এবার এক্স এর পরিবর্তে ওয়ান বসাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে যে এটা
এই সমীকরণের মধ্যে এবার আমরা x এর পরিবর্তে 1 বসাচ্ছি। x এর পরিবর্তে 1 বসালে কি হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে x এর পরিবর্তে 1 বসলো প্লাস 2 বসলো, এরপরে যে ইকুয়াল টু চিহ্ন দিলাম আমি, এখানে অবের চিহ্নটা দিলাম না, তাহলে a ইন্টু এক্স এর পরিবর্তে 1, এখানে -1, এরপরে x এর পরিবর্তে 1 প্লাস 1, এরপরে প্লাস দিয়ে b বসলো, x এর পরিবর্তে 1 প্লাস 1, এরপরে প্লাস চিহ্ন বসলো, c বসলো, x এর পরিবর্তে 1 মাইনাস 1 হোল স্কয়ার। এরপরে দেখো 1 এর সাথে 2 যোগ করলে 3 ইকুয়াল টু, এরপরে এখানে 1 থেকে 1 চলে গেলে 0, এরপরে 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে a ইন্টু 0 ইন্টু 2, এরপরে প্লাস চিহ্ন বসলো, b ইন্টু 1 এর সাথে 1 যোগ করলে 2, এরপরে প্লাস চিহ্ন বসলো, c বসলো, 1 থেকে 1 চলে গেলে 0, 0 হোল স্কয়ার। এরপরে দেখো বা 3 ইকুয়াল টু a দিয়ে 0 কে গুণ করলে 0, 0 দিয়ে আবার 2 কে গুণ করলে 0 হয়, প্লাস b দিয়ে 2 গুণ করলে 2b, প্লাস c ইন্টু 0 স্কয়ার মানে 0, 0 দিয়ে c কে গুণ করলে 0 হয়। এবার দেখো 3 ইন্টু এখানে 0 এর সাথে 2b এবং 2b এর সাথে আবার 0 যোগ করলে 2b হয়, তাহলে 2b এর পাশে নিয়ে আসলাম, 3টাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে শুধু b সমান b পেলাম কি 3/2, সুতরাং b সমান লিখলাম 3/2, তাহলে b এর মানটা আমরা পেয়ে গেছি 3/2। এবার x এর পরিবর্তে 0 বসাবো, তাই লিখলাম x = 0 বসিয়ে পাই। এবার আমরা এই সমীকরণটাতে x = 0 বসাবো, x এর পরিবর্তে 0 বসালাম প্লাস 2, এরপরে অবের চিহ্নটা বসালাম a ইন্টু x এর পরিবর্তে 0 -1, এরপরে x এর পরিবর্তে 0 প্লাস 1, প্লাস b ইন্টু x এর পরিবর্তে 0 প্লাস 1, এরপরে প্লাস c, x এর পরিবর্তে 0 -1 হোল স্কয়ারটা বসালাম। এবার 0 এর সাথে 2 যোগ করলে 0, অবের চিহ্ন বসলো, a ইন্টু যে -1 থেকে 0 চলে গেলে -1, আর 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, এরপরে প্লাস b ইন্টু 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, প্লাস c ইন্টু -1 থেকে 0 চলে গেলে -1, এখানে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা বসলো, এরপরে 2 বসালাম, এরপর অবের চিহ্ন, এরপরে যে a দিয়ে -1 কে গুণ করলে -a, এরপরে -a দিয়ে আবার 1 গুণ করলে -a হবে, এরপরে প্লাস b দিয়ে 1 গুণ করলে b, এরপরে প্লাস -1 কে হোল স্কয়ার করলে 1ই হবে, 1 দিয়ে আবার c কে গুণ করলে c হবে। এরপরে দেখো 2 অবের চিহ্ন বসলো, -a প্লাস, এরপরে b এর মান, আমরা কিন্তু b এর মান বের করছি কিছুক্ষণ আগে 3/2, সেটা এখানে বসালাম, প্লাস c এর মান বের করছি প্রথমে, c এর মান হচ্ছে যে 1/4, সেটা এখানে বসালাম। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে মানগুলো আমি বসাইলাম, অর্থাৎ b এর মান এবং c এর মান বের করছি, সেগুলো বসাইছি। এরপর দেখো বা এখানে মাইনাস ছিল, সেটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস সাইন না দিলেও চলবে, যে ইকুয়াল, এখানে আছে 3/2, এরপরে প্লাস 1/4, এর 2টা এই পাশ থেকে এ পাশে চলে আসলো -2 হয়ে, বা এই যে অবের চিহ্নটা বসলো, এরপরে এখানে লসাগু হচ্ছে 4, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 3 গুণ করলে 3 2 যা 6, এখানে এরপর হচ্ছে প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এরপরে মাইনাস 2 4 যা 8। এরপরে দেখো পরের লাইনটা প্রিয় শিক্ষার্থীরা, বা অবের চিহ্ন বসলো, 6 এর সাথে 1 যোগ করলে 7, এখানে হচ্ছে -8, এরপরে নিচে হচ্ছে 4, তাহলে -8 থেকে 7 চলে যাবে, আর থাকবে -1, আর নিচে হচ্ছে 4, তাহলে এর মানটা আমরা পেয়ে গেছি -1/4, তাহলে এর মান পেয়েছি -1/4। এরপর আমরা b এর মান পেয়েছি যে 3/2 এবং c এর মান পেয়েছি যে 1/4। তারাও কিন্তু পেয়েছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, x এর মান -1, 1 এবং 0 বসিয়ে a b c এর মান বের করছে, সারা পেয়েছে এর মান -1/4, এরপরে b এর মান পেয়েছে যে 3/2 এবং c এর মান পেয়েছে যে 1/4। এবার আমরা যে এর মান যে -1/4 সেটা এখানে বসিয়ে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যে সমীকরণগুলো পেয়েছিলাম, সেটা হচ্ছে যে এখানে যে এর মান আমরা বসাবো -1/4, আর b এর মান বসাবো 3/2 এবং c এর মান বসাবো যে 1/4। তাহলে এটা বসানোর পর আমরা কিন্তু এই সমীকরণটা পেয়ে যাব, যে এর মান যদি আমরা -1/4 বসাই, এখানে অবশ্যই একটা মাইনাস সাইন আসবে, মাইনাস সাইন এখানে পড়ে নাই, তাহলে এখন যে এর মান যদি আমরা -1/4 বসাই, তাহলে এটা কিভাবে আসলো, অর্থাৎ এখানে কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। সেটা আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসেরটা দেখাচ্ছি, যে a/x - 1 মানে এর পরিবর্তে আমরা -1/4 বসাবো, এরপরে b এর পরিবর্তে 3/2 বসাবো, এবং c এর পরিবর্তে 1/4 বসিয়ে কিভাবে এই সমীকরণটা পাই, সেটা আমি একটা একটা করে তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা।
দেখো প্রথমে আমি দেখাচ্ছি যে এ বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে এর পরিবর্তে আমি -1/4 বসালাম। এরপরে নিচে আছে যে এক্স মাইনাস ওয়ান, এটার নিচে অবশ্যই একটা ওয়ান রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে উপরেরটা বসালাম যে -1/4 ইন্টু দিয়ে নিচের যে ভগ্নাংশটা সেটাকে আমরা বিপরীতকরণ করে দিলাম, অর্থাৎ লবকে হর করে দিলাম, হরকে লব করে দিলাম, তখন 1/x-1 হলো। তাহলে এরপরে আসলো কি ওয়ান ওয়ান অন যা ওয়ান, তাহলে এই মাইনাস সাইনটা আমি উপরে লিখলাম আর নিচে হলো 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা যে এ বাই এক্স মাইনাস ওয়ান এর যে ভগ্নাংশটা পেয়েছি সেটা আমরা এটা পেয়েছি, সেটা এখানে বের করে দেখালাম। এরপরে তোমরা বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ বি এর মানটা বসাচ্ছি এখন 3/2। তাহলে 3/2 বসানোর পরে এটার নিচে কিন্তু একটা ওয়ান আছে প্রিয় শিক্ষার্থীরা, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই ওয়ান। হ্যাঁ, তারপর দেখো ইকুয়াল টু এই উপরের ভগ্নাংশটাকে লিখলাম এখানে, এরপরে ইনটু দিয়ে এর নিচের যে ভগ্নাংশ সেটাকে আমরা বিপরীতকরণ করে দিলাম, উপরে ওয়ান নিচে হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এরপরে 3 1 যা 3, এরপরে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের মানটা আমরা পেলাম এটা। অর্থাৎ কিভাবে পেলাম সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা এবার সি বাই এক্স প্লাস ওয়ানটা বের করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে সি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, তাহলে সি এর মান হচ্ছে 1/4, আর এখানে এক্স প্লাস ওয়ান এর নিচে কিন্তু একটা ওয়ান আছে, তাহলে উপরের লবটা লিখলাম 1/4 ইন্টু দিয়ে এর নিচের যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা বিপরীতকরণ করে দিলাম, 1/x+1 দিলাম, আর 1 1 যা 1, আর নিচে 4 ইন্টু এক্স প্লাস ওয়ান এটা এখানে বসলো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এগুলা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে মান বসিয়ে আমরা কিন্তু পেলাম -1/4 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস 3/2 ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস ওয়ান, এটাই আমরা পেলাম। অর্থাৎ আমাদের যে ভগ্নাংশটা ছিল সেটা থেকে আমরা এটার যে আংশিক ভগ্নাংশগুলো পেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা কিন্তু রুলস 2টা আজকে শেষ করলাম। অর্থাৎ এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা রুলস 2টা যে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা রুলস 3 অর্থাৎ নিয়ম 3, 3 নম্বর নিয়মটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে খুব খুব চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে যে 109 পৃষ্ঠার যে 3 নাম্বার যে রুলসটা আছে, অর্থাৎ 3 নাম্বার যে নিয়মটা আছে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে, হ্যাঁ, সেই 3 নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 23তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 23তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।